চলো আজ তোমাদের এই কলকা ডিজাইনটি করে দেখাই। হ্যালো এভরিওয়ান, আমি ডিম্পি আর আমার এই চ্যানেল মুনলিট ক্যানভাস বাই ডিম্পিতে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ সবার প্রথমে আমি এই সি বা কমা শেপ এঁকে নিচ্ছি। কলকা আর্টে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই সি বা কমা শেপ আর্ট করা। আর একবার যদি তোমরা এই সি বা কমা শেপ আঁকা শিখে যাও তবে যে কোনো কলকা তোমরা অনায়াসে এঁকে ফেলতে পারবে। তাই যারা বিগিনার্সরা রয়েছো অবশ্যই তোমরা সি বা কমা শেপটাকে ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবে। তবে আজ আমি কিন্তু অফ হোয়াইট কালার দিয়ে কলকা আর্ট করছি, কিন্তু আমার কাছে এই কালারটি অ্যাভেলেবেল ছিল না আর এটিকে আমি বানিয়েছি। ক্যামেলের যে ওয়াটার কালার আছে সেখান থেকে আমি ব্রাউন কালারটি বেছে নিয়ে সাদা ফেব্রিকের সাথে মিক্সড করেছি। তবে বলবো যে ওয়াটার কালার সরাসরি ফেসে ইউজ না করাই ভালো, কিন্তু তোমরা যখন আর্ট পেপারে প্র্যাকটিস করবে তখন কালারটা অ্যাভেলেবেল না থাকলে তোমরা আমার এই টিপসটি কাজে লাগাতে পারো। আশা করি তোমাদের অনেক হেল্প হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকের ডিজাইনটি পুরোটাই সি বা কমা শেপের উপর রেখেছি। আর হ্যাঁ, তোমরা যখন প্র্যাকটিস করবে তখন অবশ্যই আইব্রোস এঁকে নেবে পেন্সিল দিয়ে, এতে ব্যালেন্সটা বজায় থাকবে। কারণ অনেক সময় কলকা আর্ট করতে করতে একদিকের ডিজাইনটা ঠিক থাকলেও অন্য দিকের ডিজাইনটা যখন করা হয় তখন সেটি বেঁকে যায়। আর এই প্রবলেমটা আমার সাথে হতো, কারণ আমি যখন প্রথম কলকা আর্ট শুরু করি আমি তখন আইব্রোস আর্ট করতাম না। তারপর দেখতাম যে আমার ডিজাইনটি একদিকে ঠিক থাকলেও অন্যদিকে বেঁকে গিয়েছে। তাই আমি যখনই কলকা আর্ট করি তখনই আমি আইব্রোস এঁকে নিই, এতে ব্যালেন্সটা বজায় থাকে। তো তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমি যে এই সি ডিজাইনটি এঁকেছিলাম সেটির ভেতরে আমি পাপড়ি বা আম শেপ এঁকে দিচ্ছি। আর তোমরা যে এই বাকি ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখছো সেগুলোর ভিতরে বাইরে আমি পুরোটাই আম শেপ দিয়ে ভরে দেব। তবে আজ কিন্তু আমি লাল কালারের টিপ ব্যবহার করে এই কলকার ডিজাইনটি করছি, কিন্তু তোমরা যখন ব্রাইডের কপালে কলকা ডিজাইন করবে তখন অবশ্যই মেরুন কালারের টিপ ইউজ করো, তাহলে তোমাদের ডিজাইনটি ব্রাইডের কপালে আরও সুন্দরভাবে ফুটে উঠবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে বাকি যে ফাঁকা জায়গাগুলো রয়েছে আমি উপরে নিচে সব জায়গায় একটু পাপড়ি শেপ দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ডিজাইনটি কিন্তু অলমোস্ট হয়েই এসেছে। তো এখন আমি হাইলাইট করব। আর হ্যাঁ, অবশ্যই ব্রাইডের কপালে যখন করবে অবশ্যই অফ হোয়াইট কালারের সাথে সাদা কালারের ফেব্রিক দিয়ে তোমরা হাইলাইট করবে। আর আমি হলুদ কালারের ফেব্রিক ইউজ করছি, কেননা ক্যামেরাতে এই কালারটি ভালো করে ফুটছিল না। আমি যে অফ হোয়াইট কালার দিয়ে এঁকেছিলাম ওটা ভালো করে ফুটছিল না, তাই ভাবলাম যে একটু অন্যরকম করি, তাই আমি হলুদ কালারের ফেব্রিক ইউজ করলাম হাইলাইট করার জন্য। তবে আমি যে এই ডিজাইনটিতে হলুদ কালারের ফেব্রিক দিয়ে হাইলাইট করলাম সেটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলো নাকি খারাপ লাগলো অবশ্যই আমাকে বলো। তবে আমার এই কলকা ডিজাইনটির সাথে কিন্তু আরেকটি কলকা ডিজাইন অ্যাড হবে, তাই তোমাদের সামনে আমি এই ডিজাইনটি পার্ট 1 হিসেবে তুলে ধরলাম। তাই পার্ট 2 দেখতে চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আমি ভাবছি কেননা তোমাদের সামনে আরও এই ব্রাইডাল আর্ট সিরিজ ভিডিওগুলি তুলে ধরি, কেননা আর 1 মাস পরেই ব্রাইডাল সিজন শুরু হয়ে যাবে। আর তোমরা চাইলে কিন্তু আমার ডিজাইনগুলি প্র্যাকটিস করে অবশ্যই ব্রাইডের কপালে ট্রাই করে দেখতে পারো। তো আমার ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে, কেমন লাগলো এই ডিজাইনটি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটি লাইক করো। আর হ্যাঁ, পার্ট 2 কিন্তু খুব শীঘ্রই আসছে, তো আমার চ্যানেলে চোখ রাখতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।